হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস মন্ডল ব্লগস। তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো এই দেখো, আজকে কিন্তু বৃহস্পতিবার ছিল আর সকাল সকাল এদিকে আমি চা করছিলাম আর ওইদিকে ডিম সিদ্ধ বসিয়েছি। আমি তো চা খাই না, তাই জন্য আমার জন্য ডিম সিদ্ধটা করেছি। তো এইদিকে কিন্তু এই দেখো চাটাও ফোটা শুরু হয়ে গেছে, চাটাও দিয়ে দিয়েছি। মা আর বাবা চা খাবে আর আমার জন্য আর বাবার জন্য ডিম সিদ্ধ। মা ডিম সিদ্ধ খায় না, অ্যালার্জি হয়েছে, ওর জন্য খায় না। আর এইদিকে কিন্তু সকাল সকাল মা মাছ করছিল, বিলের মাছ এইগুলো। আর এইগুলো কিন্তু এই যে কাঁকড়া দেখতেই পাচ্ছ, এইগুলো দেশি কাঁকড়া বা বিলের কাঁকড়া, যে যেটা বলে। আর এইদিকে কিন্তু আমাদের জন্য বাড়িতে রান্না হবে আর কি, আমাদের খাওয়ার জন্য যে কাঁকড়াগুলো, এইগুলো আগেই তুলে রাখা হয়েছে। আর ওইগুলো বলছিল কেউ একজন নিয়ে যাবে, তার জন্য ওগুলো আলাদা রাখা হয়েছিল। যাই হোক, এদিকে কিন্তু আমার চা আর ডিম সিদ্ধটা হয়ে গেছিলো, বাবাকে চা দিয়ে দিয়েছিলাম। আর এই যে ডিম সিদ্ধটা আমি খাচ্ছিলাম আর বাবার ডিম সিদ্ধটা পরে দিয়েছিলাম বাবাকে। আর ডিম সিদ্ধ খাওয়ার পরে কিন্তু আমি কেকটা খেয়ে নিচ্ছিলাম, যেহেতু আমি চা খাইনি। তো যাই হোক, এদিকে মা কিন্তু আবার সবজি কুটে নিচ্ছিলো, মা রান্না করবে তাই সবজি কুটছিল। আর আমি ওইদিকে কিন্তু পড়তে বসে পড়েছিলাম। তো এটা কি ভাষা আর কোন দেশের, যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমি পুরো ফুল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে একটু ভালো করে দেখে নেবে। যদি কেউ জেনে থাকো এটা কোন দেশের কোন ল্যাঙ্গুয়েজ, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমার লেখা আর পড়া দুটোই হয়েছে মোটামুটি। তো তারপরে কিন্তু আমার কিছু জামা কাপড় ছিল, তো সেইগুলোই ধোয়ার জন্য চলে এসেছি বাথরুমে। তো চলো, দুটো জামা কাপড় রয়েছে, তো সেইগুলো আগে ধুয়ে নিই। ধুয়ে কিন্তু আমার স্নান হয়ে গেছে, সকাল সকাল স্নান করে পুজোটাও দিয়ে নিলাম। আর সকাল সকাল স্নান করে পুজো দিতে কিন্তু বেশ ভালোই লাগে মোটামুটি। তো এদিকে কিন্তু আমি পুজো দিচ্ছিলাম। আর অনেকে হয়তো ভাবছো যে ঠাকুরকে পুজো দিচ্ছি, তো প্লেট কোথায়, ঠাকুরকে খেতে দিয়েছি কোথায়, সেই প্লেটগুলো কোথায়। হ্যাঁ, দেখতে থাকো তাহলে তো বুঝতে পারবে যে প্লেটগুলো কোথায় রেখেছি। অ্যাকচুয়ালি এই ঠাকুরের যে সিংহাসনটা, এখানে ঠাকুর অনেক হয়ে গেছে, ওর জন্য আমরা ঠাকুরের যে খাওয়ার প্লেটগুলো ওগুলো আমরা নিচেই দিচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কোথায় আমরা ঠাকুরকে খেতে দিচ্ছি, ঠিক আছে। এই যে এই দেখো, আমরা কিন্তু এই নিচেই দিচ্ছি ঠাকুরকে খেতে। আর এখানে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করেই আমরা খেতে দিই, এখানে প্রতিদিনই ধোয়া মোছা করা হয়। যাই হোক, এই যে তুলসী পাতাটাও দিয়ে নিচ্ছি। পুজোটা দিয়ে তারপরে জামা কাপড় নাড়তে গেছিলাম ছাদে। তো এবার চলো জামা কাপড়গুলো ছাদে নেড়ে নিই, তারপরে নিচে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। স্নান করার আগে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, সেইগুলো যে নাড়তে এসেছিলাম, সেইটার আর ভিডিও নেওয়া হয়নি, যেহেতু আমি ভিজে গেছিলাম তাই আর ভিডিও করিনি। তো এই যে এই পাশে যে শাড়ি আর তোমাদের দাদাভাইয়ের প্যান্ট, ওইগুলো সব এই পাশেই নাড়া আছে। তো সেইগুলোই আমি ধুয়ে নেড়ে দিয়ে গেছিলাম। তো তখন ভেজা গায়ে ছিল জন্য আমি আর তখন ভিডিও নিইনি, মানে ফোনটাও হাত দিইনি। যাই হোক, এইদিকে কিন্তু জামা কাপড় নেড়ে এসে আমি মাথা আঁচড়াচ্ছি। শ্যাম্পু করেছিলাম তো চুলটা ভেজা ছিল। আর খোলা চুলে নাকি সিঁদুর পরতে নেই, আমার শাশুড়ি মা আমাকে বলেছে যে খোলা চুলে কখনো সিঁদুর পরবি না। তাই জন্য আমি খোলা চুলে কখনো সিঁদুর পরি না, চুলটা আঁচড়ে নিয়ে ক্লিপ দেবো, তারপরেই কিন্তু সিঁদুরটা পরবো। এই দেখো, আমি কিন্তু এবার চুলটা বেঁধে নিচ্ছি, বেঁধে নিয়ে তারপরেই সিঁদুরটা পরবো। আর হয়তো সিঁদুর পরার সময় হয়তো কিছু ভুল ত্রুটি থাকবে। 1 মাস হয়েছে বিয়ে হয়েছে, আমি এই ব্যাপারে সেরকম নিয়ম কানুন কিছুই জানি না। যেইটুকুনি আমার শাশুড়ি জানে সেইটুকুই আমাকে শিখিয়েছে, তো সেইটুকু আমি করেছি। তো তোমাদের যদি কিছু জানা থাকে, যদি আমার কোনো ভুল ত্রুটি তোমাদের চোখে পড়ে, তো অবশ্যই আমাকে সেটা কমেন্টে বলবে, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই জানিয়ে যেও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা।